কেননা মোটো ব্লগিংয়ে আপনারা রিসেন্টলি দালাল এই জিনিসটা খুব বেশি শুনছেন। এইটা নিয়ে মানুষ সৃষ্টির সেরা জীবী, কিন্তু বর্তমান সময়ে এসেও কি এটা মনে হয় আপনাদের যে अगर तुम सच्चे दिल से कुछ चाहते हो तो सारी कायनात एक हो जाती है उसको मिलाने के लिए। তো বিশেষ স্পেসিফিক বাইক নিয়ে এত ভালো বলছে তারে দিয়েই প্রথম এই যে দা লাল ভাই এই ট্যাগটা উঠে আসে। ছোটবেলা থেকে আমরা জেনে আসছি যে মানুষ নাকি সৃষ্টির সেরা জীব। হ্যাঁ, জ্ঞানে বুদ্ধিতে সব দিক দিয়েই এটাই বাস্তব যে মানুষ সৃষ্টির সেরা জীবী, কিন্তু বর্তমান সময়ে এসেও কি এটা মনে হয় আপনাদের যে মানুষ আসলেই সৃষ্টির সেরা জীব? কেননা 2025 সালে এসে আমাদের মধ্যে যেসব অসুস্থ মানসিকতার জন্ম নিছে এবং যেসব সুস্থ মনুষ্যত্ববোধের হ্রাস ঘটছে, তারপরেও কি আপনারা বলতে পারবেন যে এই সৃষ্টির সেরা জীব মানুষ? হ্যাঁ, আজকে কথা বলতে আসছি এই 2-4টা ব্যাপার নিয়ে, একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিজে ফেস করছি, তাই আজকে শর্ট ভিডিওতে আপনাদেরকে একটু জিনিসটা শেয়ার করার। তা আজকে আপনাদের সাথে 2টা টার্ম একটু আমি ডিসকাস করব, যেটা মোটো ব্লগিংয়ের সাথেও রিলেটেড। কেননা মোটো ব্লগিংয়ে আপনারা রিসেন্টলি দালাল এই জিনিসটা খুব বেশি শুনছেন। এইটা নিয়ে একটা পোস্ট দেখছি, সেই পোস্টের বেসিসেই আজকে একটু 2টা টার্ম আপনাদের সাথে শেয়ার করে দিব। তো আসেন, যেই 2টা টার্ম নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাইছি, সেই 2টার প্রথমটা হলো শার্ডেনফ্রেডি। আমার স্পেলিংয়ে একটু মিস্টেক হইতে পারে, তাই আমি স্ক্রিনে ওয়ার্ডটা দিয়ে রাখতেছি এবং সবশেষে ওই পোস্টের ডিসক্রিপশনটাও দিয়ে রাখবো যে ভাই শেয়ার করছে, সে অনেক জানি সেই নেই সুন্দরভাবে লিখে শেয়ার করছে। তা আমি আমার মতামতটা দেই। এই যে এই ওয়ার্ডটার মিনিংটা হলো কি জানেন? যে মানুষের এমন একটা অসুস্থ মস্তিষ্ক বা অসুস্থ মানসিকতাকে বোঝায় যেখানে মানুষ তার চাইতে সফল ব্যক্তিত্বের লোকের পতন দেখলে খুশি হয়, এবং এটা একটা উল্লাস বলতে পারেন যেটা মানুষের মধ্যে কাজ করে যখন একটা সাকসেসফুল মানুষ কোনো জায়গায় তার ক্যারিয়ারের একটু ব্যাড লাক বলেন বা নিজের অদক্ষতার জন্য ধরা খায়, সোজা কথা বললে। তো তখন কিছু মানুষ আছে, কিছু না বলতে গেলে মেজরিটি সংখ্যক মানুষই আছে যারা প্রচন্ড মজা পায় এই ধরনের ফেইলিয়ার দেখে, এবং এই টার্মটা তাই বোঝায়। এবং এটা মেইনলি হয় মূলত যেসব দেশে বেকারত্বের হার বেশি থাকে এবং মানুষজনের কাজবাজ থাকে না, সেই সব মানুষজনেরাই বিশেষ করে এই ধরনের মেন্টালিটি নিয়ে থাকে। এখন মোটো ব্লগিংয়ের প্রসঙ্গে আমি যদি এই কথাটা বলি, এই যে দালাল ভাই আমাদের মোটো ব্লগিং সেক্টরে আমি সেই 18-19 সাল থেকে প্রথম মোটো ব্লগিং দেখে এই মোটো ব্লগিংটাকেই প্যাশন হিসেবে নেয়ার চেষ্টা করছি। এবং ওই যে একটা ওয়ার্ড আছে না যে अगर तुम सच्चे दिल से कुछ चाहते हो तो सारी कायनात एक हो जाती है उसको मिलाने के लिए। তো বিশ্বাস করেন ভাই, আমার কাছে মোটো ব্লগিংটা সেরকমই। আমি যথেষ্ট আনএক্সপিরিয়েন্স একজন মোটো ব্লগার, খুবই চেষ্টা করি। আমার কিছু সাবস্ক্রাইবারও বারবার বলে ভাই আর একটু রিসার্চ করে কথাবার্তা বললেন। তা আমি অনেক সময় চেষ্টা করি রিসার্চ করে আরও ভালো ভিডিও আপনাদের জন্য। তো যাই হোক, সেই টপিকে কথা বলতেছি না। তো 18-19 সালে যখন মোটো ব্লগিং দেখি, তখন মানে প্রথমেই চকলেট বাইকার নাওয়েদিস্তে এক তরু ভাই 13 জিবি নিয়ে বিভিন্ন জায়গায় ট্রাভেলিংয়ের ভিডিওগুলো দিত, এবং ওই আমলেই তার যে সাবস্ক্রাইবার ছিল মানে খুবই ভালো লাগতো। বাট রিসেন্টলি এই 23-24-25 সালের দিকে আইসে দেখা গেছে যে ওই আমলের যারা যেসব মোটো ব্লগাররা আপনার ট্যুরের ভিডিও শেয়ার করতো, তারা হঠাৎ করে হয়ে গেল বাইক রিভিউয়ার। হ্যাঁ, বাইক রিভিউয়ার হইতেই পারে, কেননা একটা মানুষ যখন প্রফিট পায় তখন সে চাইবেই যে তার এই প্যাশনটার সাথে যখন প্রফিট আসতেছে সে ওদিকে যাওয়ার জন্য। তবে হ্যাঁ, যেসব অডিয়েন্সের জন্য তার এই গ্রোথ, তাদেরকে আবার ভুলে গেলে চলবে না ভাই, এটা আসলে খুবই খারাপ, বোঝা গেছে। তো হয়তো আমি জানি না আমাদের চকলেট বাইক আর কোনো এমন একটা বাইক, একটা স্পেসিফিক বাইক নিয়ে এত ভালো বলছে তারে দিয়েই প্রথম এই যে দা লাল ভাই এই ট্যাগটা উঠে আসে, এবং বিশ্বাস করবেন না মানুষজন এটাকে এত
স্বতঃস্ফূর্তভাবে নিছে যে এটা প্রচন্ড ট্যাগ লাইন হয়ে গেছে একটা বাইকারের জন্য, মানে বিশেষ করে তার জন্য বা যারা কথা বলে। আমি বলতেছি না যে আমি তাদের পক্ষে কথা বলতেছি, আমি জাস্ট আমার মতামতটা শেয়ার করি। তো এই বান্দার এতদিনের যে অডিয়েন্স গ্রোথ এবং তার যে সম্মান, সেটা কি হলো একদিনে নষ্ট হয়ে গেল, বা 1-2 মাসের মধ্যে একটা বাইক নষ্ট করে দিল তার ট্যাগ লাইন লাগালে। তো যাই হোক, এই ছিল প্রথম একটা টার্ম শারেনফ্রুডি, যেখানে একটা মানুষের স্বচ্ছতা সফলতা দেখে তার যখন পতন হয়, ফেলিয়ার আসে, তখন মানুষের মনে একটা যদি বাংলায় বলি পৈশাচিক শান্তি কাজ করে। তো এরকমটাই কিছু। সেকেন্ড যে টার্মটা সেটা হলো গ্রুপ পোলারাইজেশন, মব মেন্টালিটি, হার্ড বিহেভিয়ার। এই তিনটাই সেম জিনিস নাকি ডিসক্রাইব করছে। আমি একদমই ভাইয়ের পোস্টের উপর বেস করে এই কথাগুলো বলতেছি। যদি এখানে কোনো ভুল ত্রুটি থাকে আপনারা অবশ্যই আমাদের মেনশন করে দিবেন, কারণ আমি এর বাইরে যে ঘাটাঘাটিটা করা হয়নি। তো এই জিনিসটা কি বোঝায় জানেন, এটা একটা এক্সাম্পল দিয়ে উনি বুঝাইছে, আমি সেটাই একটু শেয়ার করি আপনাদের সাথে। হঠাৎ করে ধরেন ঢাকা শহরে প্রায় মোবাইল ছিনতাই হয়ে যায়। তো যখন এই মোবাইলটা ছিনতাই হয়, তখন মাঝে মধ্যে দেখা যায় এই ছিনতাইকারী ধরা পড়ে, এবং ধরা পড়ার কারণে তারা যখন মারতে আসে, তখন দেখা যায় যে অনেক উৎসুক জনতা এসে মারামারি শুরু করে দেয় এবং তারে পিটায়। মানে মেইন যে মানে ভিকটিম, সে তো মারেই, কিন্তু বাকি আশেপাশের মানুষজনও মারে। এখন আপনারা আবার ভাইবে নিয়েন না ভাই আপনি কি এখন ছিনতাইকারীর পক্ষে কথা বলতেছেন? না রে ভাই, আমি জাস্ট উদাহরণটা দিতেছি আর কি। তো যখন এরা আপনার ওই মারাটারে অনেকে একটা মানে এক্সাইটমেন্ট হিসেবে নিয়ে নেয়, তো এই জিনিসটাই আমি বুঝাইতে চাইতেছি যে মানুষ কিছু বললো বা করলো, এতে এক্সাইটমেন্ট হয়ে একটা ডিসিশন নিয়ে ফেলানোটাই অনেক সময় একটা মানে উত্তেজনা মুহূর্ত সৃষ্টি করে দেয়। কিন্তু আসলে বাদ বুদ্ধি বিচার করে সবকিছু করাটাই বুদ্ধিমানের কাজ। কেননা সর্বোপরি একটা কিছু হয়ে গেলে তো তার আর মাসুল আপনার আমারই দিতে হবে ভিকটিম হিসেবে। তো অতি উত্তেজনা খুবই খারাপ জিনিস। আজকালকার চলতে ফিরতে অনেক কিছুই দেখি যেগুলো খুবই খারাপ লাগে। মানুষের উপকার করার চাইতে মানুষের পতন বলেন, মানুষের অসহায়ত্ব বলেন বা মানুষের ব্যর্থতা বলেন, সব দিকগুলা মানুষ খুবই এক্সাইটেড ভাবে নেয়, কিন্তু কেউই চায় না এসে মানুষকে উদ্ধার করে মানে সাকসেসের দিকে নিয়ে যেতে। হ্যাঁ, এরকম মানুষ আছে, ফেসবুকে অনেকেই দেখি অনেক টাকা পয়সা ঢালে। তো এই ছিল আজকের ভিডিওটা। আপনাদের মন্তব্য আমার খুব দরকার আমার সাকসেসের জন্য। সাবস্ক্রাইব ফলো না করলেও একটু কমেন্ট করেন যে আমার মতামত বা কথা বলা সব কিছু ঠিকঠাক আছে কিনা, বা কোন দিক দিয়ে কোন ধরনের চেঞ্জ নিয়ে আসবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, সবসময় চেষ্টা করবেন একে অপরের উপকারে আসতে। ঠিক আছে, টাটা। দেন এ ওর পিছে ওভারটেক করে, ও আবার ওর পিছে ওভারটেক করে। তুমি এই রোডের মধ্যে কি যাত্রী উঠায় কেউ?